অজিত ধোভাল যিনি বর্তমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি বলেছেন ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সবথেকে বড় শক্তি। নারে তাকবীর। মনে থাকবে, আবার বলবো, ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সবথেকে বড় শক্তি। নারে তাকবীর। বলে বিশ্বাস হয় না? বলে না, বিশ্বাস হয় না। 2008 সালে মুম্বাইয়ে একটা তাজ হামলা হয়েছিল, অনেকের মনে থাকবে। হয়েছিল না হয় নাই? সেখানে একটা 17 বছরের ছেলে, নাম তার আজমাল কাসাব। আজমাল কাসাবকে যে ধরেছিল তাকেও গুলি খেয়ে শহীদ হতে হয়েছেন। তিনি একজন পুলিশের লোক ছিলেন। আমি আজমাল কাসাবকে আমার জাতির বলে বলছি না। যে মানুষকে হত্যা করেছে সে মুমিন থাকতে পারে না, মুসলিম থাকতে পারে না। আজমাল কাসাবকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, দেওয়ার পর যখন তাকে কোনো কবরস্থানে নিয়ে গিয়ে মাটি দেওয়ার জন্য অফিসারেরা মত ব্যক্ত করেছেন, তখন সেই গোরস্থানের যারা মোতাল্লি তারা বলেছে আমার দেশের বিরুদ্ধে যেই কুলাঙ্গারটা আমার দেশের রক্ত বইয়েছে তাদেরকে আমরা আমাদের কবরে ঠাঁই দেব না, দেব না, দেব না। নারে তাকবীর। আজমাল কাসাব বলে আমি তাকে কনসিডার করতে পারি না। তাই আপনাকে আমি বলতে এসেছি, ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সবথেকে বড় শক্তি। হ্যাঁ, দেশে যদি কোনো অশান্তি হয়, আমাদের ঘরের ছেলেকেও যদি কেউ তুলে নিয়ে গেছে, যতদিন না অদোষী প্রমাণিত হয়েছে আমরা তাকে অদোষী বলিনি। তাই তো কেউ 22 বছর, কেউ 27 বছর, কেউ 15 বছর পর জেল থেকে বেকসুর খালাস হয়ে বেরিয়ে আসে। আসে না আসে নাই? আসে না আসে নাই? কিন্তু আমাদের একটা কোশ্চিন আছে, অকারণে কারো জীবন থেকে যে 22 বছর আপনি খেয়ে নিলেন, যদি চেষ্টা করা হয় তার জীবনে আমরা 22 বছরটা ফিরিয়ে দিতে পারবো? পারবো? যদি শঙ্করপুরের মানুষ চেষ্টা করে পারবেন, সুতির মানুষ যদি চেষ্টা করে পারবেন, মুর্শিদাবাদের লোক যদি চেষ্টা করে পারবেন। বর্তমান পৃথিবীর 800 কোটি লোক একইভাবে একই সময়ে যদি চেষ্টা করেন, তার জীবনের 22 বছর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, নয়, নয়। এবং সেই ছোট বাচ্চাগুলি যার 3 বছরের ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করছে মেরা পাপা কাব আয়েগা, কোনো একটা মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে ঠস ঠস করে বুকে গুলি করে দিলেন। ঠিক আছে, গুলি করে দিলেন, সে মারা গেল, সে আল্লাহর কাছে শহীদের মর্যাদা পেল। যাই পেল, বলুন তো ওই মা, যেই মা কান্না করে বলে সাংবাদিকদের সামনে মেরা লাল কব আয়েগা, বলুন ভারতের 150 কোটি মানুষ যদি আমরা চেষ্টা করি ওই মায়ের বুকটা আমরা ভরতে পারি না? পারি না? পারবো? পারবো না। কিন্তু যদি আমরা প্রতিবাদ করি তাহলে দ্বিতীয় মায়ের যাতে বুকটা আবার খালি না হয় এই ব্যবস্থা আমরা করতে পারি। এটা করতে পারি না? পারি না? পারি না? পারি না? পারি। তাই আপনাদের আমি আওয়াজ তোলার জন্য বলতে এসেছি, ভয়ের কোনো কারণ নেই। সবকে আওয়াজ তুলতে হবে না। 1% লোক, মানে 100টাতে একজন। বর্তমান ভারতে যদি 150 কোটি মানুষ থাকে, 1.5 কোটি মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে, তাহলেই জালেমরা ঘরে ঢুকে যাবে। ইনশাল্লাহ ঢুকবে না? ঢুকবে না? ঢুকবে না? ঢুকবে না? জালেমদের বুকের বড় পাটা থাকে না? থাকে? থাকে? থাকে না। তারা চায় অত্যাচারের স্টিম রোলারটা চালিয়ে দিয়ে মানুষের ভিতরে ভয় সঞ্চার করতে। কিন্তু মাজার মৌয়াজের মতো বাচ্চা যদি দাঁড়িয়ে যায়, তালহার মতো বাচ্চা যদি দাঁড়িয়ে যায়, আলীর মতো বাচ্চা যদি দাঁড়িয়ে যায় এবং তারা প্রতিবাদ করে, তাহলে দেখা যাবে আবু জেহেল, আবু লাহাবের মতো তারা ইনশাল্লাহ তাদের ঘরে আবার ঢুকে যাবে। ঢুকবে না? ঢুকবে না? ঢুকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটা খুব সুখবর আপনাদেরকে আমি দেওয়ার জন্য এসেছি। খুব সুন্দর একটা সুখবর দেওয়ার জন্য এসেছি। নাম্বার 1 তো আপনাদেরকে বলে দিলাম যে ভারতীয় মুসলিমরা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সবথেকে বড় শক্তি। এই কথাটা মনে থাকবে। মুসলমানরা সন্ত্রাসকে সমর্থন করে, রক্ত ঝরাকে পছন্দ করে,
বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন, রাস্তায় যখন তোমরা হেঁটে যাবে কারণে গাছের পাতা ছিল না। 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন, তখন তো মানুষ আবিষ্কার করতে পারেনি গাছের জান আছে। এতদিনে এসে তো আবিষ্কার হলো যে গাছের জান আছে, এবং আমেরিকার এক বিজ্ঞানী এটা প্রমাণ করেছে যে গাছের যখন ফল পাড়া হয়, গাছের যখন পাতা ছিঁড়া হয়, তখন গাছ কান্নাকাটি করে। কিন্তু এত স্লো কান্নাকাটি করে যে ওই ডেসিবেল আওয়াজটা আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। তার মানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যেই কথাটা বলেছেন সেই কথাটাই ঠিক। তাই মুসলিম হিসাবে বলুন আলহামদুলিল্লাহ। তো যেই নবীর উম্মত রাস্তায় যেতে যেতে বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা অকারণে কোনো গাছের পাতা ছিঁড়বে না। সেই নবীর উম্মতরা দিল্লিতে রক্ত ঝরাতে পারে, সেই নবীর উম্মতরা ইরাকে রক্ত ঝরাতে পারে, সেই নবীর উম্মতরা আমেরিকাতে রক্ত ঝরাতে পারে না? পারে না, পারে না। কি নাম বাবু? রাকিবুল শেখ দিল একখানা কোরআন, বিপদ আপদ হতে আল্লাহ দিও পরিত্রাণ। 1000 করে টাকাগুলো আপনারা অন্য নম্বর যে দেন। এবার আপনারা মন দেখেন, দিনের পর দিন মাদ্রাসা বাড়ছে খরচ। জি, ইয়াসিন 1000 টাকা, 500 আর 500 টাকা। আচ্ছা, ইয়াসিন 500, আর বাবু আমার 500 টাকা, পরকালে দিও আল্লাহ নেকির অট্টালিকা। আব্দুল সামাদ আল্লাহ যোগী গড়িয়া হতে 500 টাকা দান দিল মোর হাতে। ভাইজান আমার জানি বিক্রমপুর বাড়ি 1000 টাকা দান দিল তাড়াতাড়ি। খানি কম হয় না, না কম হয়েছে যেমন হয়েছে। শুনেন শুনেন শুনেন, যে সহে তাকি বহে, যে বহে তাকি সহায় নাকি। আর এক খান দেন না, আর এক খান না, না আমার না আসে বিনে দিয়ে দেবেন। আমার ভাইজান ছেলে নাই, তাই ছেলের নামে 1000 টাকা দান করেছেন লাগো। আর 500 টাকার জন্য ভাইয়ের জন্য দরখাস্ত করেছিলাম, আরো 500 টাকা। মাশাআল্লাহ 1500 টাকা দান আল্লাহ করিয়াছেন ছেলেরও নামেতে। ছেলে নাই, বেঁচে গেছে কবর জগতে। হায়রে জন্দুত মালাকুল মাউত, তুই ছিলি রে কোথায়? নিয়ে গিয়ে বসে খালি কবর গড়াই। তাই দোয়া করব মোরা আল্লাহ ছেলেটার জন্যতে। আব্বা মা নাই, তার গেছে তার সাথে কবর শ্মশানে তাদের হয়েছে ঠিকানা। নাই রে বালিশ সেথা, নাই রে বিছানা। আসিয়া মঞ্জু দেখি আল্লাহ, আসিয়া মঞ্জু দুই বোন আমার ও ভাতিজি, আখেরাতে খিলাইও মাছের কলজা ভাজি। পরিমাণে দিল টাকা মাদ্রাসার নামেতে, ভালো করে রেখো বাড়ি দুনিয়া মাঝেতে। আল্লাহু আকবার। আমার বোন তাসলিমা হরিগঞ্জ থেকে, এবং বোন পারুল আমার নিজের দুটা বোন, তারা একজন নাখের খুলে দিয়েছে আল্লাহ, আর একজন মোরার আঁচল থেকে 1000 টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ বাপ নাই, বাপ হারা মাহারা, দুই বোন আছে গয়াতিমা। জীবনের বাপ রাশি তাদের করে দাও ক্ষমা, ডান হাতে বাপ পায়ের দিও তুমি আমল নামা। বাড়ি দোয়া করি হও তুমি রাজি, আখেরাতে জীবরে বাপ মায়ের দিও সিটি তুমি পাশাপাশি। প্রচুর মাত্রায় নেকি দিয়ে ফুটাই আনন্দের হাসি। খোদা দয়ালু দাতা আবে জুল জ্বালালো, আধার কবরে জ্বালাও তাদের জান্নাতের আলো। মাপ করো বাপ মায়ের যত আছে হলো, এরকম যোগ্য বাপের মায়ের বেটি আর যদি কেউ হতো, কবরে রাজাব হতে নাজাত পেয়ে যেত। তাই অনুরোধ করব যত মমিন ও মমিনা, বাপ মায়ের নামে দান দিতে কখনো ভুল করবেন না। বাপ মায়ের নামে আল্লাহ দিয়ে গেল দান, কবর মাঝি বিছান তাদের জান্নাতি বিছান। কবর আযাব হতে আল্লাহ দা পরিত্রাণ। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, আমাদের যত লোক এখানে বসে আছি, এমন কোনো একটা লোক নেই যে কেউ কাউরির মারা যায়নি। জি, এমন একটা লোক বলতে পারবেন না যে এই বাড়ি থেকে একটা লোক জীবনে মারা যায়নি। আল্লাহু আকবার। কেউ না কেউ, কেউ না কেউ, কেউ না কেউ মারা গেছে। তোমার নাম কি বাবু?
সামাউনকে দেখো আল্লাহ বাপ পাগল আল্লাহ, বাপের টাকা আল্লাহ তুমি তার বাপের কবরটা প্রশস্ত করে দাও, নূরে মানাওয়ার করে দাও। কি নাম বাবু? রাফিকুল, রাফিজুল, গাফিরুল 500 করিয়াছে দান, দান বদলে বাবু কাল্লা নেকি যেন পান। আমার বিহায় আল্লাহ মুমতাজ কুমারপুর হতে 1000 টাকা দান বাপ মায়ের নামেতে। বাপ মা হারাই মুমতাজ আছে দুনিয়ায়, বাপ মা না বেঁচে কবর গাড়াই। হায়রে মালাকুল মউত, হায়রে মালাকুল মউত তুই ছিলি রে কোথায়, নিয়ে গিয়ে বসে খালি কবর গড়াই। তাই দোয়া করবো মোরা বিহায়ের বাপ মায়ের জন্যতে, শান্তি নিকেতন করো কবর গড়াতে। বেনামি দেবাজ্ঞাততে 100 দান কবুল করো গবারি রহিমুর রহমান। বাপ মায়ের বাপ নাই মা আওয়াসিকুল হয় আমার, বাপ মায়ের জন্যতে 4খানা 50 টাকা দিল মোর হাতে। কুলে জোরে যোগে হলো 200 টাকা, ছোট্ট কবরটা বানাও বিরাট অট্টালিকা। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম বাবু? হ্যাঁ? তোমার নাম কি? রিজওয়ান। আল্লাহ এই দেখো এই বয়সে কত মায়ের আদর পেত, বাপের আদর পেত আল্লাহ গো। বাপ হারা মা হারা সন্তান রিজওয়ান আছে বিদ্যমান, তাই বাপ মায়ের নামে ফের না 1200 টাকা করিয়াছে দান। কবুল করো গবারি রহিমুর রহমান। কবর আজাব হতে আল্লাহ দিও পরিত্রাণ। কি নাম বাবু? বেনামি দেওয়াজ্ঞাততে টাকা 300 নেকি দিও আল্লাহ পাক তুমি মন মতো, সদাই খিলায় তারে তুমি দুধ হতো। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আর সালিনকে দেখো আল্লাহ মায়ের পিয়ারা, মা নাই বেঁচে আছে কবরেতে ধরা। মায়ের জন্যতে 500 টাকা দিল, মায়ের ক্ষমা করো তুমি জীবনের ভুলো, আমি দুমা করি খোদা না করো দুলো। ওই মতো আমার ভাই বাপেরও যে পাগল, বাপ মায়েরও পাগল, 200 দান দিতে করিল না ভুলো। আল্লাহ বাপ মায়ের প্রতি করো মেহরবানি, দূর করো কবরের যত জাকামদানি। আরো পিলাইও বাপ বেটা মাকে আল্লাহ তুমি জান্নাতের পানি পানি। ওগো বাড়ি দোয়া করি হজ কৌসারের পানি, ওগো বাড়ি দোয়া করি ভাই জানের জন্যতে, আরো মেলাই দিন থাকে যেন দুনিয়ায় বেঁচে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। জি আমরা আমাদের আড়ালের জিন্দেগিটা দেখতে পাই না। এই চট লাগানো আছে, চটটা যদি আরো মোটা হয় মজবুত হয় তাহলে এই পার থেকে ওই পার আমরা দেখতে পাবো না। ওই মতো আমাদের যে আরো একটা পরলৌকিক জীবন আছে, ওই পরলৌকিক জীবনটা আমরা দেখতে পাই না। জি দেখতে পেলে আল্লাহ পাকের রাসূল বলেছিলেন লাউ তালামুনা মা আলামু, রে আমার সাহাবায়ে কেরামরা আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাযদাহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। হাসতে কম কাঁদতে বেশি। আমি যেমন পরবর্তী অনেকগুলো ব্যাপারগুলো আমাকে আল্লাহর ফেরেশতা এসে জানকারি দেয়, আমি জানি। তোমরা যদি তা জানতে দুনিয়ায় তোমরা হাসা ছেড়ে দিতে, জীবনে হাসতে না, অল্প হাসতে কাঁদতে বেশি বেশি। ইস্তিকের নামে, ইস্তিক মারা গেছে নাকি? আল্লাহ মৃত্যু ইস্তিকের নামে বেটি আমার 500 দিল। বেটির দান তুমি ওই গহনাগুলো একটা ঝোলাতে রাখেন, গহনাগুলোকে একটা ঝোলাতে রাখেন, ছোট সামান তো হারিয়ে যাবে। বেটিটার দান তুমি করো গো কবুল। আমি হিন্দুর কাছে আল্লাহ দোয়া করি বেটিটা জান্নাত যায় যেন মরা ছেলেটার হাত ধরা ধরি। তালেবে ইলম আমাদের মাদ্রাসার 100 দিল, বাবুটার দান তুমি করো গো কবুল। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম বাবু? বেনামিতে অজ্ঞাততে হাসিতে হাসিতে দিল 500 টাকা, খুশিতে খুশিতে। মাদ্রাসার প্রতি ভালোবাসা অন্তরেতে ছিল, তা না হলে কেন 500 টাকা দিল? বাবুর দান তুমি করো গো কবুল। এটা কি দিয়েছে? নাখের কি দিয়েছে? এটা
বেনামিতে আমার মা, আমার কোনো খালা, আমার কোনো বোন বেটি আল্লাহ ওই নবীর যুগে নবী যখন একদিন কুরবানি ঈদে অথবা রোজার ঈদে এইরকম ঈদের নামাজের খুতবা শেষ হয়ে গিয়েছিল দিয়ে, তখন তো ওই যুগে মাইক ছিল না, তিনি ভাবলেন মায়েরা বোনেরা পিছন জামাতে আছে তাই তারা শুনতে পায়নি, তাই নবীজি বেলালকে সাথে নিয়ে মেহমহলে গেছিলেন ওয়াজ শোনার জন্য, কিছু তাকরীর শোনাবার জন্যে। গিয়ে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও মায়েরা, ও বোনেরা, ও বেটিরা, খালারা, ইয়া মাশারান নিসা, ও গো মেয়েদের জামাতেরা তোমরা শুনো, তাসাদদাকনা তোমরা সাদকা করো, দান করো, খায়রাত করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারে, আমি আকাশ জগৎ ভ্রমণ করলাম, দেখলাম তোমাদের জাত মানে মেয়ে মানুষেরা বেশি জাহান্নামে পড়ে জ্বলছে, জাহান্নামে পড়ে তারাই যেন বেশি হাবুডুবু খাচ্ছে। এই কথা শুনে নবীজির যুগের সাহাবিয়া যত ছিলেন ওই ঈদের ময়দানে কেউ নাকের গয়না খুললো, কেউ না গলার, কেউ হাতের, কেউ পায়ের, এই করতে 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 একটা চাদরে বেলালের বড় পটলি হয়েছিল, পটলি, জি বানাওয়াটি কথা নয়, হাদিসের কথা, যে এত বড় পটলি হলো খালি গহনার, যে হযরত বেলালের হাতটা এলে যাচ্ছিল, নিজেতে কষ্ট হয়েছিল, থেকে যাচ্ছিলেন। আল্লাহু আকবার। না না বহুন আমার কি বলে এসাতুল্লাহ দেখো সেলিমপুর হতে 500 টাকা দান দিল মোর হাতে। কি নাম বাবু? তোমার নাম কি? মৌলানা আব্দুল গাফফার সাহেবের সুপুত্র কিবরিয়া লাগো, ওর নানি দিয়েছে মরহুম লোকমান, হাজি লোকমান সাহেবের নামে। আমাদের সভাপতি সাহেবের চাচা ছোট বাপ আল্লাহ তিনি মারা গেছেন, তাই তিনার নামে তার স্ত্রী সাহেবা 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করো, মঞ্জুর করো। ছোট্ট কবরটাই আল্লাহ করো মস্ত বড়, যতদূর যাই আল্লাহ তার চোখের নজর, মাপ করো, ক্ষমা করো জীবনের ভুলো। কি নাম বাবু? হ্যাঁ, আতাউল বাপ নাই মা নাই, তাই তাদের নামেতে 500 টাকা দান দিল স্টেজেতে। তাদের প্রতি আল্লাহ তুমি করো মেহেরবানি, দূর করো আল্লাহ তাদের কবর যত জখমদানি। আমিন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মামা জান কুমারপুর হতে 100 টাকা দান মাদ্রাসা চালাতে, ওই মতো ভাতিজা বেলালো আসিয়া দেখি কত টাকা দান দিল প্রকাশিয়া, খুলে মেলে দেখিলাম টাকা 100, নেকি দিও আল্লাহ পাক তুমি মন মতো, আরো খিলাইও তানে তুমি দুধ ভাত, লিখা পড়ায় আল্লাহ তারে করে দিও ভালো, আরো ভালো করিও আল্লাহ তার পরকালো। আল্লাহ পাক তুমি তার দানে হয়ে যাও খুশি, লিখা পড়া করে বেলাল হতে পারে যেন পাকুড় জেলার ডিসি। আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম? রিয়াজউদ্দিন শেখ দেখো চাদর গায়ে দিয়া আসিল, মাদ্রাসা চালাতে 100 টাকা দিল। আল্লাহ দানকে তার করে না জমা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। আল্লাহ আকবার। এবার অরিজিনাল বিহাই এসছে জি এতক্ষণ। আল্লাহ আকবার। আমার বিহাই তামু আল্লাহ গো, বড় বেটার শ্বশুর তামু আল্লাহ, 500 টাকা মা নাই বাপ নাই, রব্বুল আলামিন 500 টাকা আল্লাহ করিয়া আছে দান, কবুল করো গো বাড়ি রহিমুর রহমান। বিপদ আপদ হতে আল্লাহ দিও পরিত্রাণ, এই দোয়া করি মোরা তোমার নিকট। জীবনে বা ভাইয়ের যেন না হইয়া অ্যাক্সিডেন্ট, অহরহ অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, সে অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ দিও গো রিহাই। আমিন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম বাবু? রহিম, আব্দুর রহিম। 100 টাকা মাশাআল্লাহ। না 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 100 টাকা নাম না বলিয়া দানকে তার তুমি নিও কবুল করিয়া, নানার প্রতি আল্লাহ তুমি করো গো কবুল। কি নাম বাবু? শফিকুল বাবু মোর ছিল এখানেতে বসে, 1000 টাকা দান দিল হেসে হেসে। সিটি দিও শফিকুলের তুমি নবীর পাশে, কাতরে তোমার দ্বারে বাবুটার কারণে সদায় রেখো গো বাড়ি তোমারও যতনে। আরো দোয়া করব আল্লাহ শেষের বেলাতে
মারতে দাম তা খিলাইও তুমি দুধে ভাতে, আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রফিকুল, আল্লাহু আকবার, কি গুলদাহ রামচন্দ্রপুর থেকে 10,000 টাকা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রামচন্দ্রপুর হতে আল্লাহ গুলদাহ রামচন্দ্রপুর বাড়ি তার রফিকুল 10,000 দান কবুল করো গো বাড়ি রহিমুর রহমান। জানি না কি আশায় আছে বাবুর দানের মাঝেতে, উদ্দেশ্য পরাণ করে তোমার দয়াতে, অফুরন্ত দয়া তবু সীমা কিছু নাই, দুয়া দানে পার করে দিও দয়াময়। বাপ নাই মা নাই, বললেন একটু দুয়ার জন্য। আল্লাহ তুমি তার বাপ মায়ের কবরটা প্রশস্ত করে দাও আল্লাহ, মোরা তোর কাছে উঠাই নু হাত, রফিকুল ভাইয়ের বাপ মায়ের জন্য করি মুনাজাত। ছোট্ট কবরটা আল্লাহ করো মস্ত বড়, চোখের নজর তাদের যাই যত দূর। সাব্বাসো সাব্বাসো রফিকুল, সাব্বাসো সাব্বাসো। বাপ মা তোমার বাপ মায়ের কবরে দেয় আল্লাহ যেন তসক বালিশ, কবর আজাব হতে আল্লাহ করে গো খাল্লাস। আরো খাস দোয়া করবো হও তুমি সখা, জীবরে বাপ মায়ের সাথে করাইও দেখা, আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। দেখেন তো জি, গুলদাহ রামচন্দ্রপুর থেকে বাড়ি আর মার্চেন্টি করেন এই কুলা পাহাড়িতে, তিনি আরো 5,000 টাকা বাপ মায়ের জন্য। ভাই আছে না নাই ভাই? এবার দেখতুম ভাইটার সাথে একবার চেহারার সাথে চেহারাটা মোহাব্বতটা জাগতো। কোনোদিন যদি ওদের এলাকাতে কোনোদিন বিপদে যদি পড়ে যায় তো কমপক্ষে জি, আরে বাঁচানেওয়ালা তো আল্লাহ, কিন্তু তারপর আল্লাহু আকবার, ভালো যে ভাই, আল্লাহু আকবার। এই দেখেন আমার ভাইজান রফিকুল কত ভালো ছেলে, বাপ মাকে স্মরণ করে 10,000 টাকা দিয়েছিলেন, নিজের মনে আরো 5,000 টাকা। আর আমি মাদ্রাসার পক্ষ থেকে ভাই রফিকুলকে বলছি আর 5,000 টাকা দাবি করে 20,000 টাকার দোয়া সমস্ত লোককে নিয়ে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কে বলে কইছিল যে গায়ের বাচ্চা হয়েছে আর বলদের জান দিয়েছে, ওইরকম আপনার ব্যাপার নাকি? টাকা দিনে বলে টাকা দিয়েছে, আপনার আল্লাহর কইতে পারেন না জোরে? হ্যাঁ, আসছে যে ব্যাপার, আপনার জোর আল্লাহ করেন নাকি? হ্যাঁ, একটু মনটা উদার হবে, বুঝলেন, একটা মাহল বানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু হাত তুলেন। রফিকুল ভাই আমার রামচন্দ্রপুর বাড়ি, জান্নাত যায় বাপ মায়ের যেন হাত ধরাধরি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারিয়ে। ও আল্লাহ দয়াময়, বাপ মায়ের জন্যতে শান্তি নিকেতন করো তাদের কবর গাড়াতে। যত দূর গিয়ে পড়ে আল্লাহ বাপ মায়ের চোখের নজর, কোষাদা করো গো বাড়ি তাদের কবর। আই ইনকামেতে বাবির করো গো উন্নতি, আধার কবরে জ্বালাও তাদের জান্নাতের বাতি, কবর আজাব হতে আল্লাহ দিও বহুতি। এ খোদা দয়ালু দাতা মোদের রাব্বানা, বাপ মায়ের কবরে দাও জান্নাতি বিছানা, আরো ক্ষমা করো তাদের জীবনের গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আবু তাহের মারফত মে মহল থেকে 14,400 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ হাসানান জাযা। মে মহল থেকে 10, 20, 50, 100, 200, 500 করে 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 আমার মা বোনেরা আবু তাহের ভাইয়ের হাতে 14,400 টাকা দান করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কই ভাইজান কোথায়? আল্লাহ, গুড নাইট গুড নাইট, আসসালামু আলাইকুম, বসেন, মাশাআল্লাহ। এই দেখেন এরকম দিনের সিপাহীরা যতদিন বেঁচে থাকবে মাদ্রাসা চলতে চালাতে অসুবিধা হবে না। খালি আপনাদের কাছে একটা অনুরোধ করব, প্রাণ খুলে এরকম আল্লাহর বান্দাদের জন্য একটু দোয়া করবেন যে তাদের ব্যবসা বাণিজ্য আয় ইনকাম যেন আরো বাড়ে। ভাই সেলিম আমার বন্ধু বলেন, ভাই বলেন, ব্রাদারে মুখলেস বলেন, একই সাথে উঠা বসা, এবং খাস মাদ্রাসার সেক্রেটারি সাহেবের উনি খুব কাছেকার লোক। উনি কত দিবেন আপনারা শুনবেন? কত দিয়েছেন শুনবেন? 1,00,000 টাকা। অবশ্য পয়সাটা রোজাতে দিবেন জাকাত থেকে, 1,00,000 টাকা। নারায়ে তাকবীর। যেমন টাকা ধনী তেমন কিন্তু গুঞ্জ হলো না, ধনির গুঞ্জ আপনারা বখিলি করছেন। জি, ওদের বললাম যে জান মনে হচ্ছে আপনার হিজেছে, দেনেওয়ালা টাকা দিছে আর মনে হচ্ছে আপনাকে কষ্ট লাগছে। আল্লাহ আকবার জোরে বলেন। সেলিম ভাই আমার পাকুর থেকে 1,00,000 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ।
একটু হাত তুলেন প্রাণ খুলে। তাই অনুরোধ হবে যত কমিনো একটু হাত তুলে বলেন আমিনো আমিনো। পাকুর হতে আগত ভাই সেলিম উদ্দিন, বাঁচাই নিয়ে খোদা হতে দুর্দিন। যেদিন দুর্দিন হবে মাথার ওপরে, এই টাকাই দয়া যে তার যেন থাকে ছায়া করে। খাস ভাবে দোয়া করব, বাপ নাই মা নাই নাই দুনিয়ায় বেঁচে, যদি পড়ে আছে আজ জাহান্নামের আছে, বেটার দানেতে তাদের করো গো উদ্ধার, কবর আজাব হতে আল্লাহ করে দাও পার। যত দূর গিয়ে পড়ে বাপ মায়ের চোখের নজর, তত বড় বানাও আল্লাহ তাদের কবর। এ খোদা দয়ালু দাতা তোমারও নিকট, বাপ মায়ের কবরই খুলো বেহেশতের কপাট কপাট। আনো দোয়া করি আল্লাহ আবে পাক জাত, কিয়ামত কোটে বাপ মায়ের সাথে জীবনে করায় সাক্ষাৎ। যোগ্য মায়ের যোগ্য বাপের যোগ্য বেটা ছিল সেলিম উদ্দিন দুনিয়াতে, কিন্তু বাপ মা নাই বেঁচে গেছে কবরেতে। এই অবস্থায় পিতা মাতা থাকলে আল্লাহ কত আনন্দ হইতো, বাজার থেকে ঝোলা ভরে মোটা ভালো ভালো ফল খিলাইতো। আল্লাহ তোমার মহিমাকে বুঝিতে পারে, তাই আজ শুয়ে তারা কবর ভিতরে। তাদের প্রতি আল্লাহ তুমি করো মেহেরবানি, দূর করো কবর মাঝে যত পেরেশানি। রব্বানা তাকাব্বাল মিন্না, আরো দোয়া করি মোরা শেষের বেলাতে ভাই